হাসপাতালে মাধবী নিঃশব্দে শুয়ে আছে, তার হাতে ক্যানোলা লাগানো। স্লাইন ধীরে ধীরে শরীরে পড়ছে। নার্স একটু পরপর এসে স্লাইন চেক করে যাচ্ছে। বাইরে করিডরের ভিড়। মাধবীর জন্য সবার চোখে পানি। মাধবীর দাদি সায়রা বেগম কাঁদতে কাঁদতে বলছেন, সায়রা, আমার আদরের নাতনিটা এ কী অবস্থা হলো আল্লাহ। কাকি রেহানা মাথায় হাত দিয়ে বসে আছেন। ফুপু নাসিমা চুপচাপ চোখ মুছছেন। বড় চাচ্চু করিম সাহেব দেয়ালে হেলান দিয়ে গভীর চিন্তায় দাঁড়িয়ে। সবাই জানে এই মেয়েটা সবার চোখের মণি ছিল। একটু হাসলেই পুরো বাড়ি আলো হয়ে যেত। কিন্তু আজ সে মৃত্যুর সাথে লড়ছে, কারণ সে ভালোবেসেছে নিজের বাপের ছোট ভাই ফরহাদকে। সে সম্পর্কে সমাজ জানে না, ইসলাম মানে না। চাচা ভাতিজির সম্পর্ক কোনোদিনই পূর্ণতার নয়। প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো মাধবীর আবেগ, এই বয়সে ভুল হতেই পারে। কিন্তু কেউ বুঝতে পারেনি ভালোবাসা এত গভীরে চলে গেছে যে আলাদা করার পর মাধবী নিজের জীবনী শেষ করতে একবারও ভাবেনি। এই সময় পর্যন্ত মাধবীর বাবা মা হাসপাতালে ছিল না। তারা ফরহাদের সাথে অন্য হাসপাতালে ছিল তখন। মাধবী আর সামির আপন ভাই বোন। তাদের বাবা রহমান সাহেব আর মা শারমিন বেগম। রহমান সাহেব আর শারমিন বেগম হঠাৎ করিডরে তাদের দেখা যেতেই সামিরের চোখ লাল হয়ে উঠল। সে এতক্ষণ চুপ ছিল, কিন্তু আজ আর পারল না। হঠাৎ সামির ওদের সামনে গেল আর বলল, এখন আসছেন কি দেখতে? আমার বোনটা মরে গেছে কিনা সেটা দেখতে? সবাই থমকে গেল। রহমান সাহেব রাগী গলায় বললেন, চুপ করো সামির, এটা হাসপাতাল। সামির থামলো। হাসপাতাল বলেই চুপ ছিলাম। আপনারা কেমন বাবা মা, ওদের আলাদা করবেন? করেন, ঠিক আছে, কিন্তু তাই বলে আমার ছোট বোনটাকে এমন মানসিকভাবে মারলেন? যে মা হয়েও একবার হাত কাঁপল না নিজের পেটের সন্তানকে কেউ এইভাবে মারে? তোমাদের আমার মা বাবা বলতেও ঘৃণা লাগছে। শারমিন বেগম সামিরের রাগকে ভয় পায়, তাই আর কিছু বলে না। সে চুপচাপ দাঁড়িয়েছিল। সামির কাপা গলায় বলল, ভুল করেছে। হ্যাঁ, ওরা ভুল করেছে, কিন্তু ভালোবেসেছে তো। আপনারা কি একবারও ওকে জিজ্ঞেস করেছিলেন ও কেমন আছে? না, শুধু সমাজ মানুষ কি বলবে এইসব ভাবলেন। করিডোরের লোকজন জড়ো হতে শুরু করলো। ফিসফিসানি বাড়ছে। সামির ঘুরে চিৎকার করে বলল, এখানে কি তামাশা হচ্ছে? যার নিজের কাজে যান। লোকজন ধীরে ধীরে সরে গেল। সামির চেয়ার টেনে বসে পড়ল, মাথায় হাত দিয়ে। তার ভেতরে আগুন জ্বলছে। ফরহাদেরও কী দোষ? সব জেনেও কেন সেই সম্পর্কে জড়ালো? কেন এমন একটা পথে তিনি গেল যেখানে শেষটা শুধু অন্ধকার? বেডের ওপর মাধবী নিঃশব্দে শুয়ে আছে, চোখ বন্ধ। মেশিনের শব্দ ধীরে ধীরে ওঠানামা করছে। মাধবী যদি জেগে ওঠে, ও কি তা সইতে পারবে? ওইদিকে যে তার শখের পুরুষ, তার জন্য মাধবীর আজ এই অবস্থা। সে যে অন্যজনের হয়ে যাচ্ছে। আর 4 দিন ধরে মাধবী হাসপাতালে, তার জ্ঞান ফিরেনি। মাধবীর পাশে বসে আছে সামির, কি নিষ্পাপভাবে শুয়ে আছে তার বোন। আজ 5 দিন মাধবীর কোনো জ্ঞান ফিরে আসেনি। স্লাইনের মাধ্যমে তাকে রাখা হয়েছে। আর ওইদিকে ফরহাদ আর নিশির বিয়ের পর ওরা মাধবীকে দেখতে আসে। সামির কেবিনে থেকে বের হয়ে দেখে ওর বাবা মা আর মেঝো খালা দাঁড়িয়ে আছে বাহিরে। হঠাৎ সামির খেয়াল করে ফরহাদ আর নিশিকে। যেহেতু ওরা নর্মাল কাপড়ই পরেছিল, তাই সামির কিছু বোঝে না। সামির তার বাবা মাকে কিছু বলতে পারছে না। যতই হোক তারা বাবা মা, তাই সে চুপ করে বসে রইল। নিশি সামিরকে বলল, মাধবীর কি অবস্থা এখন? সামির চুপ করে বসে রইল, কিছু বলল না। শিশি পরে কিছু আর বলে না। হঠাৎ একটা নার্স এসে বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে, প্লিজ এখন কেউ ভিতরে ঢুকবেন না, একটু পর চেক আপ করা লাগবে বলে নার্স ডাক্তারকে ডাকতে চলে যায়। আর এই দিকে সবাই মাধবীর জ্ঞান ফিরেছে বলে স্বস্তির শ্বাস নিল। সামির যেন তার প্রাণটা ফিরে পেয়েছে। বোন যে তার সব কিছু, একটু বেশি ভালোবাসে সে তার বোনকে। ফরহাদ এর কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছে। ডক্টর চেক আপ করার পর দেখলো বিপদ কেটে গেছে। অনেকগুলো ঘুমের ওষুধ দেওয়ার কারণে একটু দেরিতে জ্ঞান ফিরেছে। তারপর এক এক করে সবাই গেল মাধবীকে দেখতে, শুধু ফরহাদ আর নিশির বাদে। মাধবীর বাবা মা মাধবীর দিকে তাকিয়ে বলে, এখন কেমন লাগছে মা? মাধবী কিছু বলে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলে। এতে ওর একটু কষ্ট হয়। যতই হোক মেয়ে তো। মাধবী কিছু বলছে না দেখে ওরা কেবিন থেকে বেরিয়ে যায়। এক এক করে সবাই বেরিয়ে আসে, কারণ মাধবী কারোর সাথে কথা বলছে না। আর ডক্টরও বলে দিছে যাতে তাকে কেউ যেন কথা বলতে জোর না করে। এরপর সামির মাধবীর পাশে বসে, ওর মাথায় হাত বুলিয়ে দেয়। বোনো,
মাধবী কিছু বলছে না দেখে সামির বলে, কথা বলবি না ভাইয়ের সাথে? মাধবী এবার ভাইয়ের দিকে তাকায়। হঠাৎ সামিরকে বলে, আচ্ছা ভাইয়া, ফরহাদ কেমন আছে? ওর কি অবস্থা এখন, ভালো আছে? ফরহাদ মাধবীর দিকে তাকায়। কি বলবে সে? তাই কিছু না বলে শুধু বলে, বাসায় নাকি হাসপাতালে এখন? ভাঙা কণ্ঠে তার গলা কাঁপছে। বাসায়? আমায় দেখতে আসে নাই কেন? সবাইকে দেখলাম, তাহলে চাচ্চু কোথায়? মন খারাপ করে ফরহাদ বাহির থেকে মাধবীর কথা শুনে আর দাঁড়ায় না, সোজা হাসপাতাল থেকে বের হয়ে যায়। টাইম স্কিপ। মাধবীকে বাসায় আনা হয়েছে। এখন রাত 9টা বাজে। মাধবী তার রুমে বসে আছে, এখনও তার শরীর দুর্বল। মাধবীর রুমে নিশির আসে, হাতে তার খাবার। নিশির আর মাধবীর সম্পর্ক খুব ভালো, তাই মাধবী নিশিকে দেখে অবাক হয় না। হয়তো মাধবী অসুস্থ, তাই তাকে দেখতে এসেছে। কেমন আছো খালামণি? নিশির কেন জানি খারাপ লাগলো। মেয়েটা যদি যা শোনে তার আর ফরহাদের বিয়ের ব্যাপারে, তাহলে কি হবে আল্লাহ ভালো জানেন। নিশি এসব ভাবছিল। তখন মাধবী বলল, কি ভাবছো এত? নিশি বলল, কই কিছু না তো, এমনি। এই বলে নিশি মাধবীকে খাবার দিয়ে কিছু না বলে চলে গেল। মাধবী কিছু বুঝলো না। মাধবী ফরহাদকে খুঁজছে মনে মনে। কখন আসছে সে বাসায়, এখনও ফরহাদ তাকে দেখতে আসে নাই। এই ভেবে কেটে যায় কিছুদিন। এখন মাধবী অনেক ভালো হাঁটতে পারে, সব করতে পারে নিজে নিজে, কিন্তু সে রুম থেকে বের হয় না। ফরহাদের ওপর ওর অনেক অভিমান। কখন আসছে সে বাসায়, এখনও ফরহাদ তাকে দেখতে আসে নাই। এই ভেবে কেটে যায় কিছুদিন। এখন মাধবী ভালোই হাঁটতে পারে, সব করতে পারে নিজে নিজে, কিন্তু সে রুম থেকে বের হয় না। ফরহাদের ওপর তার অনেক অভিমান। সে তাকে একবারও দেখতে এলো না। কিন্তু মাধবী কি জানে সে যার উপর অভিমান করছে সে এখন অন্য কারো? সামির জেনে গেছে ফরহাদ আর নিশির বিয়ের ব্যাপারে, তাই সবাইকে সাবধান করে দিয়েছে যেন মাধবীর কানে এই কথা না যায়। রাত তখন প্রায় 12টা 50। মাধবী তার রুমে বসে আছে, ফরহাদের কথা ভাবছে। ফরহাদ কেন তার সাথে দেখা করছে না, নানা চিন্তার ঘুরছে তার মাথায়। হঠাৎ মাধবীর পানির পিপাসা পেল। পানি খেতে গিয়ে দেখে জগে পানি নেই, তাই নিচে নেমে এলো পানি নিতে। হঠাৎ মাধবী দেখলো ফরহাদের রুম থেকে নিশির বেরিয়ে আসছে। এত রাতে ফরহাদের রুমে নিশির কী করছে? মাধবীর কেমন যেন লাগছে বিষয়টা, তাই চুপচাপ দাঁড়িয়ে রইল। নিশির কি যেন নিয়ে আবার রুমে ঢুকে গেল, দরজা লক করে দিল। এটা দেখে মাধবীর বুকে ব্যথা হতে শুরু করলো। নিশির ফরহাদের সাথে এত রাতে দরজা বন্ধ করে কি করছে? মাধবী কিছু সময় দাঁড়িয়ে রইল। নিশির এখনও বের হয়নি রুম থেকে। মাধবী সহ্য করতে পারল না, সোজা চলে গেল ফরহাদের রুমের সামনে। আর কিছু না বলে দরজা কড়া দিতে শুরু করলো। নিশির হঠাৎ ভাবে, এত রাতে কে আসলো? নিশির গিয়ে দরজা খোলে। মাধবীকে দেখে সে থম খেয়ে গেল। কি বলবে কিছুই বুঝতে পারছে না। মাধবী নিশিকে বলল, তুমি এত রাতে এখানে কি করছো? নিশি কি বলবে এখন, এখানে থাকে কিছু বুঝতে পারছে না। নিশিকে চুপ থাকতে দেখে মাধবী চিৎকার করে বলে ওঠে, কি হলো, কথা কানে যায় না? তুমি এত রাতে চাচুর রুমে কি করছো? মাধবীর চিৎকার শুনে নিশির কেঁপে ওঠে। মাধবীর এমন চিৎকার শুনে সবাই নিজেদের রুম থেকে বেরিয়ে আসে। এসে দেখে মাধবী ফরহাদের রুমের সামনে দাঁড়িয়ে আছে, আর তার সাথে নিশির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।